পুজোর আগমনে ভারত সেবাশ্রম সংঘের কর্মকর্তা খোকন মহারাজ দরিদ্রদের সাহায্য করছেন। তিনি প্যারিসপাড়া শাখা থেকে সংগ্রহ করা শতখানিক নতুন বস্ত্র জঙ্গলমহল সহ বাংলার বিভিন্ন দুর্গম এলাকার অসহায় মানুষদের বিতরণ করছেন। এছাড়াও এদিন এই আশ্রম থেকে বহু মানুষেরা দীক্ষা নেন। দীক্ষা দেন ভারত সেবাশ্রম সংঘের কার্যকরী সভাপতি স্বামী পুরুত্তমানন্দজি মহারাজ এবং এই দিন বিশিষ্ট সমাজসেবী সুকুমল সাহাকে সম্মানিত করা হয়। মহারাজ নিজেও দরিদ্র ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছেন। এই সমস্ত কাজের মাধ্যমে তিনি এবং অন্যান্যরা আধ্যাত্মিক আনন্দ লাভ করছেন এবং সমাজসেবা করার মাধ্যমে মানবতার সেবা করছেন। তাদের এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এই চিহ্নটাকে পাল্টানোর বহুদিন ধরে গভর্নর চেষ্টা করছে, বহুদিন ধরে যে ইয়াং ছেলেরা আসবে, তারা দীক্ষা নেবে। কারণ আপনাদের চেহারায় এখন অনেক কিছু বার্ধক্য চলে আসার থেকে আপনারা অনেক কিছু পারেন না নিয়ম শৃঙ্খলা, কিন্তু যারা ইয়াং আছে তারা যদি আসে জিনিসটা কেমন হয়। নাহলে কিন্তু পরিশেষে একটা জিনিসই আসছে, একটা নাম, যে নামটা বারবার দেখতে পাচ্ছি বাংলা কেন সর্বত্র, যেটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। আপনি জানলেন, সে জানলো না, ঠিক তখন হয়। একটা বাসে ঢুকেছি, পরিবার তো একটা বাস, টিকিট সকলকেই কাটতে হবে, এবং ছেলেকেই জানা, পাশের লোককেও জানাতে পারে। কারণ জানেন তো, বৃদ্ধাবাসের গল্পটাই আমি ছোট্ট করে বলে মহারাজের কাছে প্রণাম নিয়ে আমি মহারাজকে প্রণাম করে আমি আপনার মাইক্রোফোন তুলে দেবো। মাকে দেখা করতে গেছেন শেষ সময় ছেলে বৃদ্ধাবাসে, মা বলছেন খোকা একটু আয় আমার পাশে, আমি তোকে দেখি। তখন মা কিছুক্ষণ পরেই হয়তো চলে যাবেন, এমনই একটা অবস্থার মধ্যে দেখা হয়েছে। তখন মাকে বলছে, মা তোমার শেষ সময় কি চাই? মা সব দিক তাকালেন, মা জানেন তো সবকিছু। মা বললেন মাথার উপর একটা ফ্যান দরকার। তা বলছে কেন? ফ্যান তো ঘুরছে, ওটা বড্ড স্লো, আরো স্পিডি চাই। কারণ ছেলে কখনো বুঝতে পারছে না কেন চাই। ফ্যানের জন্য একটা মার শেষ কামনা কি তার ছেলের কাছে একটা ফ্যান? হ্যাঁ। মা বললেন তুই তো কোনো সময় গরম সহ্য করতে পারিস না, আমি এই জায়গাটা ছেড়ে যাওয়ার পর তুই এই জায়গাটায় আসবি, তাই ফ্যানের স্পিডটা বাড়াতে হবে। তাপস্বরের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে।